হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে। আমি এখানে 500 গ্রাম মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। মানে দুধটাকে একটু ঘন করতে হবে। আজকে রেসিপি কি বানাচ্ছি পরে বলবো, তার আগে বলে দিই দুধটাকে ঘন করতে হবে কি করে। দুধটাকে প্রথমে একটু জাল করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ মতো গুঁড়ো দুধ, মানে আমল দুধ আর কি, যেটা বলে গুঁড়ো দুধ আর কি। আর দিচ্ছি 4 চামচ মতো চিনি। চিনি কিন্তু খুব বেশি দিতে লাগে না, একদম হালকা মিষ্টি হবে। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু অসাধারণ, একটা দারুণ রেসিপি, সবার কিন্তু খুব ভীষণ প্রিয়। আর গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কার না ভালো লাগে। যাই হোক, রেসিপিটা বানাচ্ছি আজকে বেকড রসগোল্লা। আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর মিষ্টিটা কম কেন দিচ্ছি, যেহেতু রসগোল্লায় মিষ্টি থাকে, যতই তুমি রস চিপে ফেলে দাও না কেন, রসগোল্লার মানে যে মিষ্টিটা সেটা কিন্তু থেকেই যায় একটু হলেও। তাই আমি মিষ্টিটার পরিমাণ একটু কম দিলাম, মানে কমই দিতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। যাই হোক, দুধটা আবার অনেকটা কমে গেছে জাল করতে করতে, বেশ গাঢ় একটা ঘন ভাবও চলে এসছে, যার মধ্যে আমি বেকটা করব। আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি। আমি এখানে চামচটা রেখেছিলাম বলে দুধটার মধ্যে একটুখানি পড়ে গেছে। যাই হোক, রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো করে চিপে চিপে রসটাকে ফেলে তারপর এটার মধ্যে সাজাচ্ছি। এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, একদম গায়ে গায়ে রসগোল্লাগুলো রাখা যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। যতগুলো ধরবে আমি ততগুলোই দেবো। মোটামুটি 9টা মতো ধরলো, কিন্তু আরও দেয়া যেত, কিন্তু গায়ে গায়ে থাকলে কিন্তু এটা ভালো, মানে ভালোভাবে হবে না বেকটা। এইবার আমি যে দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, মানে ক্ষীরসারটা বানিয়ে রেখেছি, এটা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম 1 মিনিট মতো। এবার এটাকে আমি 10 মিনিট মতো বেক করতে দিয়ে দিলাম। 10 মিনিট পর কীভাবে, মানে কীরকম কালারটা আসছে সেটাই তোমাদের দেখার। মোটামুটি 10 মিনিট হতে এখনও একটু সময় আছে। তো হয়ে এসছে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ সুন্দর একটা কালারটাই, মানে এত অসাধারণ, আমি বুঝতে পারিনি যে এতটা ভালো হবে। মানে দেখতে পাচ্ছ, আমি মানে এখন গরম, আমি ঠিক মানে বার করতে পারছি না, সামনে এনে তোমাদের সঙ্গে দেখাই। এটাকে একটু বার করে ঠান্ডা করে ফ্রিজে একদম রুম টেম্পারেচারে রাখতে হবে প্রথমে, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। দারুণ এসছে, আর কালারটা যেমনি দারুণ এসছে, খেতেও হয়েছে অসাধারণ। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়েছে খেতে, পুরো দোকানের মতো, দোকান ফেল। তো যাই হোক, এই হচ্ছে বেক রসগোল্লা।